বটবৃক্ষ বাবাকে হারিয়ে ছোট্ট মুনতাহার এই আহাজারি আসন্ন অনিশ্চয়তার, বাবার স্নেহহীন ভবিষ্যতের। কিন্তু কোনো সদুত্তর নেই এসব প্রশ্নের। শোকে দিশেহারা সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়ার স্ত্রী। সকালে স্বামীর সঙ্গে কথা হলেও বিকেলে শুনতে হয় মৃত্যুর সংবাদ। এক ছেলে ও 2 মেয়ে নিয়ে শামসুন নাহারের সংসার এখন অভিভাবকহীন। বড় সন্তান মেহেদি হাসান চান এই হত্যার সুষ্ঠু বিচার। প্রতিটা সন্তানই তো চায় যে তার বাবার একটা দুর্ঘটনা ঘটলে বা একটা সুষ্ঠু বিচার চায়। আমিও সেরকম ভাবে সুষ্ঠু বিচার চাই। আমরা চাই এই সন্ত্রাসীর বিচার, এই সন্ত্রাসীদের জন্য ফাঁসি হয়। স্বাধীন বাংলাদেশের ভিতরে দেশপ্রেমিক অনেকে আমার স্বামীর অন্যায় হয়েছে ভাই, আমার স্বামীর সুষ্ঠু বিচার চাই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য মোতালেব হোসেনের মরদেহ নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজে। এরপর সীতাকুণ্ডে র্যাব 7 কার্যালয়ে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। নামাজ শেষে র্যাবের মহাপরিচালক জানান, সন্ত্রাসীরা রাষ্ট্রের চেয়ে বড় নয়। এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে এবং এর বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পুরো জিনিস মনিটর করবে। এ ঘটনায় আহত অপর 3 র্যাব সদস্যের 2 জন চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের জরুরি বিভাগে এবং 1 জন আইসিইউতে চিকিৎসাধীন আছেন। ঘটনায় মামলা রুজু হলেও একদিন পরও গ্রেপ্তার হয়নি অপরাধীদের কেউই, যা ভাবিয়ে তুলছে অনেককেই। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।